ভাইয়ের আমার এই সাইদুর রহমান 1/11 সময় বিএনপি যখন মাঠে ময়দানে রাজনীতি করতে পারত না, কারণ 1/11 আনাই হয়েছিল বিএনপির বিরুদ্ধে। সেই দুঃসময়ে সাইদুর রহমান এই প্রেস ক্লাবে বিএনপির নেতাদের প্রধান অতিথি করে সেই দিন বিএনপির পতাকাকেও সমুন্নত রাখার প্রাণান্তকর চেষ্টা করেছিল এই সাইদুর রহমান। বিএনপি তা মনে রেখেছে বলে মনে হয় না, এই যে দুদু ভাইরা কিছু মনে রেখেছেন। তার সাথে আমি তাকে নিয়েও আমি যে একটা নেতার কাছে গিয়েছি, কিন্তু তাকে সেই মূল্যায়ন করেছে বলে আমার কাছে অন্তত মনে হয় নাই। তো যাই হোক, আমি বিএনপিকে বলবো, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, তো বিএনপি ঘাস কাটছে নাকি? আপনি তো জানেনই পুলিশ কাজ করছে না। আপনার বাংলাদেশে এমন কোন বাড়ি আছে নাকি যে বাড়িতে একটা বিএনপি নাই? বিএনপি ঢাকা থেকে একটা সুইচ টিপবে বা লন্ডন থেকে একটা সুইচ টিপবে, 70,000 গ্রামে হ্যাঁ লাইটের মতো জ্বলে উঠবে। আপনারা বিজনেস তৈরি করেন প্রশাসনকে সহযোগিতা করার জন্য। সারা দেশে যে চাঁদাবাজি চলছে, নীরব চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধ করতে হলে বিএনপিকে এগিয়ে আসতে হবে, বিএনপিকেই সর্বশেষে হাল করতে হবে। আজকে তারা বিএনপি সমালোচনা করছে, এই বিএনপি একমাত্র দেশকে রক্ষা করতে পারবে। শুধু ভারতের আধিপত্যবাদের দালালিকে করতে হবে না, জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত থাকতে হবে। জিয়াউর রহমানকে হত্যা করেছে কে? ইন্দিরা গান্ধীর সরাসরি নির্দেশে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। সেই জন্যই আমরা তাকে শহীদ করি। বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর নিঃসঙ্গ কারাগারে রাখা হয়েছে। কে রেখেছে? ভারতীয় আধিপত্যবাদ। আমাদের নেতা তারেক রহমান আজ পর্যন্ত বাংলাদেশে আসতে পারেননি। কার চক্রান্তে? ভারতীয় আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের কারণে আসতে পারেনি। সত্য কথা অকপটে বলতে হবে, মারা গেলে যাবো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খালি হুমকির সম্মুখীন না, অপার সম্ভাবনা। আগামী দিনে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে অখণ্ড বাংলাদেশ প্রতিষ্ঠা করে এই সারা পৃথিবীর মধ্যে, এই উপমহাদেশেই শুধু না, সারা পৃথিবীর একটা বৃহত্তম জাতিতে পরিণত হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। দিল্লির সাউথ ব্লকের কৌশল ষড়যন্ত্রকে মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে একটা শক্তিশালী বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় ভাইরা আমার, খালি চোখ দিয়ে খালি খারাপটা দেখলে, ভালোটা দেখলে হবে না। দিল্লি ওই যে হাসিনা পালিয়ে গিয়েছে, দিল্লিতে যে বাড়িতে উনি আছেন সেই বাড়িতে সেই এলাকার 1000 স্কয়ার ফিটের একটা বাসার ভাড়া হচ্ছে মাসে 25 লাখ। শুধু 1000 স্কয়ার ফিট। হাসিনা যে বাড়িতে আছে সেই বাড়িটার আয়তন 13,000 বর্গ ফিট। তাহলে সেই বাড়ি ভাড়া কত? আমার মনে হয়, এটা আমার ধারণা, এই যে শেখ হাসিনা তার আত্মীয় স্বজন সব নিয়ে গিয়েছে, একটা আত্মীয় স্বজনের চোরের দল কিন্তু একটা বাংলাদেশে নাই। আমি সত্য কথা অকপটে বলছি। এই যে ডেভিল হান্ট অপারেশন চলছে, আমার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা নাই, আমার ওখানে 2-4 জন গ্রেপ্তার হয়েছে, এর মধ্যে 2-1 জন আমার ঘনিষ্ঠও আছে। আমি তাদের মুক্তির জন্য না, আমি জানি তারা অতি মুক্তি দিতে পারবে না। তা আমি ওদিকে একটা জিজ্ঞেস করলাম, এইটা